হাথুরু সিং কি থাকছে টাইগারের কোচ? তার চুক্তি শেষ হবে 2025 সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় চ্যাম্পিয়ন্স ট্রফি শেষে, অর্থাৎ আর মাত্র 6 মাস পরই। ফারুক আহমেদ নতুন বোর্ড সভাপতি হওয়ায় ধরে নেওয়া হচ্ছে বাংলাদেশ দলের কোচ হিসেবে চন্ডিকা হাথুরু সিং এর চুক্তি এরপর আর নবায়ন করবে না বিসিবি। শ্রীলঙ্কান এই কোচ চুক্তির বাকি 6 মাস শেষ করে যেতে পারবেন কিনা সেটাই বরং প্রশ্ন। কোচ হিসেবে হাথুরু সিং থাকছেন কি? এ বিষয়ে বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনে। কেটিভি ক্রিকেট চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদুর রহমান সিয়াম। বিসিবি সভাপতির দায়িত্ব নেওয়ার পর ফারুক আহমেদ পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন ব্যক্তিগতভাবে হাথুরু সিং এর ব্যাপারে তিনি আগের অবস্থানে অটল। আগের অবস্থান কি সেটাও কারো অজানা থাকার কথা না। 2016 সালে দল নির্বাচনী প্রক্রিয়া নিয়ে আপত্তি তুলে প্রধান বিচারকের পদ থেকে সরে যান ফারুক। এরপর তিনি যতবারই বাংলাদেশের ক্রিকেট নিয়ে কথা বলেছেন প্রায় ততবারই হাথুরু সিং এর সমালোচনা করেছেন। বাংলাদেশের কোচ হিসাবে এই শ্রীলঙ্কানের অযোগ্যতা তুলে ধরেছেন। তবে এমন নয় যে ফারুক আহমেদ বোর্ড সভাপতি হয়ে আসার পরই হঠাৎ করে হাথুরু সিং এর বিদায় নিয়ে আলোচনা শুরু হবে। বিসিবির বাইরে তো এই দাবি অনেক আগের থেকেই আছে এবং জানা যাচ্ছে নাজমুল হাসানের বোর্ডেও সেটা বেশ জোরালোভাবেই ছিল। তবে আলোচনায় চাপা পড়ে গিয়েছিল সাবেক সভাপতির ইচ্ছার নিচে। অবশ্য চলতি পাকিস্তান সিরিজ একটা লাইফলাইন হলেও হতে পারে হাথুরু সিং এর জন্য। রাওয়ালপিন্ডির প্রথম টেস্টে দারুণ ভালো অবস্থায় বাংলাদেশের দল। প্রথম ইনিংসে 565 রান করে 117 রানে লিড নিয়ে চতুর্থ দিন শেষে নাজমুল হোসেনের দল এগিয়ে 94 রানে। মুশফিকের 191, সাদমানের 93, মিরাজের 77, এর সঙ্গে মুমিনুল ও লিটনের 250 যেন বাংলাদেশের সাম্প্রতিক হতাশা ভুলিয়ে দেওয়ার উপলক্ষ তৈরি করলে পাকিস্তানে। সিরিজের প্রথম টেস্টে পারফরমেন্সের এই ধারাবাহিকতা থাকলে ভাগ্য বদলাতে পারে হাথুরু সিং এর। টেস্টে অনেকদিন পর এমন পারফরমেন্স পাকিস্তানে যাওয়ার আগে ক্রিকেটারদের টানা 2 মাসের কঠোর অনুশীলনের যেমন ভূমিকা আছে, কৃতিত্বে কিছুটা ভাগ পাবে হাথুরু সিং এর পরিকল্পনাও। পাকিস্তান সিরিজ সহ এবছরের 8টি টেস্ট সামনে রেখে লাল বলে দীর্ঘ সময় অনুশীলনের প্রক্রিয়ায় ভূমিকা ছিল এই কোচের। পাকিস্তান সিরিজ ভালো করা মানে উন্নতির লক্ষণ ফুটে ওঠা। হাথুরু সিংকে এখনই বিদায় করার শক্ত যুক্তি এখন থাকবে না বোর্ডের হাতে। দিন শেষের ফলাফলটা তো আসলো। হাথুরু সিং এর ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্তে পাকিস্তান সফরে থাকা দলের ক্রিকেটার, টিম ম্যানেজমেন্ট সদস্য এবং প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেনের মতামতের গুরুত্ব ভূমিকা থাকবে বলে জানা গেছে। অবশ্য মুদ্রার উল্টো পিঠে কি আছে তা এখনই বলার উপায় নেই। উল্টো পিঠ বলতে হাথুরু সিং এর নিজে কি ভাবছেন সেটা। বিসিবিতে পট পরিবর্তনের পর হাথুরু সিং বলেছেন বোর্ড চাইলে তিনি থাকবেন, তবে ফারুক আহমেদ আগের অবস্থানে থাকার ঘোষণা মিশে থাকা বার্তাটা নিশ্চয়ই বুঝে নিতে অসুবিধা হয়নি তার। সঙ্গে দুজনের মধ্যে থাকা অতীতের দূরত্ব মিলিয়ে বাংলাদেশ দলের কোচ হিসেবে হাথুরু সিংহে নিজে কতটা স্বাচ্ছন্দ্যে থাকবেন সেটাও যথেষ্ট কৌতূহলের বিষয়। তো ভিউয়ার্স, ভিডিওটি সম্পর্কে আপনাদের কেমন লাগলো মতামত করে আমাদের জানাতে পারেন। সাথে সাথে নিয়মিত ক্রিকেট আপডেট ও ইনফরমেটিভ ভিডিও পেতে কেটিভি ক্রিকেটের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।